নমস্কার, হাই, হ্যালো এভরিওয়ান। আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারো টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ এনার্জিতে আছো। কারণ তোমরা সবাই জানো ট্যারোট কার্ড দেখতে এলে পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জিতে কিন্তু রিডিংস দেখতে হয়। আর এটাই আমি আমার শ্রীকৃষ্ণের কাছে সব সময় তোমাদের জন্য প্রার্থনা করি। দেন আজকে যে রিডিংসটা করব, এই যে আজ আমলকি একাদশী, অনেকেই আমলকি একাদশীর ব্রত পালন করছেন, সাথে 3/3 পোর্টাল গেল এবং পূর্ণিমা আসে। এই যে পূর্ণিমায় আসছে, তো পূর্ণিমায় তোমাদের লাইফে কি পরিবর্তন এলো সেটাই আজ রিডিংস করে দেখব। কারণ কেউ জানতে বা অজান্তে না, পূর্ণিমার সবার লাইফে না আপস এন্ড ডাউন চলে। পার্টনারের সাথে কোনো কনফ্লিক্ট এনার্জিতে জড়িয়ে যাও, হ্যাঁ, নেগেটিভ এনার্জি কাজ করে, মন খুব উতাল পাতাল করে, হ্যাঁ, মুড সুইমিং হয়। হয়তো এই ফুল মুনের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই আমাদের বা সবার লাইফের ব্যাড কর্মাগুলো না রিলিজ হতে শুরু করে, যার ফলে আমাদের লাইফে কিছু পরিবর্তন আসে এবং কিছু ভালো জিনিসও আসে। তো সেটাই আজকে দেখব যে লাইফে কি পরিবর্তন এলো, কি রিলিজ হলো, কি আসতে চলেছে, এবং যদি কোনো কিছু উইশ করে থাকো সেটা কি আদৌ পূরণ হতে চলেছে, সেটাই আজকে কিন্তু রিডিংস করে দেখব। রিডিংসে দেখার আগে প্রতিদিনের মতো বলি যে নতুন কেউ এসে থাকলে তো এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর লাইকটা কিন্তু সবার জন্য মাস্ট। যে ভিডিও দেখবে সেই কিন্তু লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে কিন্তু ভিডিও দেখবেন, তবেই কিন্তু রেজোনেট হবে। ওকে, যাই হোক, এই রিডিংটি 50 থেকে 60% রেজোনেট করবে, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো। তো পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই রিডিংসটা সবাই দেখতে পারেন, যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু বিচার করে নেবে। তো রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন, লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। এবার আপনার 3বার নাম বলুন, আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নিন। চলুন তাহলে রিডিংটি শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে অনাথা ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার কালেকটিভদের এই মুহূর্তে কি পরিবর্তন এলো, আমার কালেকটিভদের লাইফে এই মুহূর্তে কি পরিবর্তন এলো, আমার কালেকটিভদের লাইফে এই মুহূর্তে কি পরিবর্তন এলো। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ রং রাধিকায় নমঃ। আচ্ছা, দ্য ডেভিল, তারপরে পেজ অফ শোর্টসের কার্ড এসছে। আচ্ছা, এখানে অনেকগুলো কার্ড চলে এলো। এখানে আছে দ্য ফুলের কার্ড এসছে, দ্য ফুল এসছে। আচ্ছা, 5 অফ কাপস, দ্য ডেভিল, তারপর পেজ অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস, আর এসছে 6 অফ পেন্টিকেলস। ওকে, এই পূর্ণিমা যাবার পর কী পরিবর্তন হলো? বেসিক্যালি দেখতে পাচ্ছি যে কোনো ব্যাপারে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা এসেছে। যেই ব্যাপারে তোমার খুব স্যাডনেস এনার্জি ছিল, নিজেকে ক্ষমা করতে পারছিলে না, খুব অ্যাটাচমেন্ট ফিল করছিলে, কোথাও মনে হচ্ছিল কারো ছত্রছাড়া না এলে জীবনটা শেষ হয়ে যাবে, পাশে কেউ নেই, খুব একাকী হয়ে যাচ্ছ, সেই জায়গা থেকে না কোথাও বেরিয়ে আসো আমি দেখতে পারছি। এই যে পূর্ণিমা যাবার পর যে পরিবর্তন, এটাই কিন্তু পরিবর্তন আসছে। তোমার যে টিনেচার বিহেভিয়ার, ব্যবহারগুলো ছিল, সেইগুলো কোথাও নিজেকে ব্যালেন্স করছো, ঠিক করার চেষ্টা করছো, এবং হুটহাট যে ডিসিশন নিয়ে অ্যাকশান নিয়ে ফেলছিলে না, সেগুলো কোথাও একটা চেঞ্জ করছো। হ্যাঁ, নতুন আইডিয়া আনছো, যেই ব্যাপারে প্রচুর সন্দেহ, কিউরিওসিটি ব্যাপার ছিল না, কোথাও একটা শান্ত, ক্লাম, পিসফুল এনার্জিতে না চলে আসছো দেখতে পাচ্ছি। ওকে, এবং হুটহাট ডিসিশন নেবার আগে না একটা হিউজ পরিমাণে ট্রান্সফরমেশন হয়েছে। আগে তো প্রচণ্ড টিনেচার বিহেভিয়ার করতে, যার জন্য সবার তোমার প্রতি নজর লক্ষ্য ছিল এবং সবাই তোমাকে সবসময় ডাউনে ফেলার চেষ্টা করতো। এবার কোথাও নিজের বুঝতে পেরেছো যে ঠিকঠাক ইনফরমেশন নিয়ে সবার সাথে কন্ট্যাক্ট করে একটা ডিসিশন নিতে হবে এবং মাইন্ড খাটিয়ে কিন্তু অ্যাকশানটা নিতে হবে। এই রকম একটা পরিবর্তন আসছে তোমার মধ্যে, একটা ম্যাচুরিটি লেভেলটা হাই হতে শুরু করছে। ওকে,
তার সাথে নিজেকে কোথাও একটা সেলফ লাভে আনছো, এবং যে টক্সিক মেন্টালিটি, নেগেটিভ চিন্তা তোমার লাইফে ছিল, মাইন্ডে ঘুরছিল, বা নেগেটিভ টক্সিক মানুষরা তোমার লাইফে ছিল, তারাও কোথাও না এই মুহূর্তে রিলিজ হয়ে যাচ্ছে, এবং তুমিও নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিন্তু লাইফ থেকে বাদ দিচ্ছ। হ্যাঁ, একটা অ্যাডিকশানে হয়তো পড়ে গিয়েছিলে, সেখান থেকেও কেউ কেউ বেরিয়ে আসছো দেখতে পাচ্ছি, সেলফ জার্নিতে চলে এসছো, এবং নিজেকেও কোথাও একটা ক্ষমা করছো, একটা ফরগিভনেস এনার্জি দেখতে পাচ্ছি তোমার মধ্যে এই পূর্ণিমা যাবার পর। নিজের কোথাও একটা সিকিউরিটি চাইছো, ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক আসতে চলছে, ফিনান্সিয়ালভাবে কেউ স্টেবিলিটি আনতে চলেছো, এবং যে অনেকে ফিনান্সিয়াল কোনো প্রবলেম ফেস করছিলে, হ্যাঁ, কোনো গুপ্ত শত্রু লাইফে চলে এসেছিলো, তাদেরকে কোথাও লাইফে ব্যালেন্স করতে শিখে গেছো, এবং তাদেরকে ব্যালেন্স করে লাইফে একটা নতুন কোনো কিছু শুরু করার জন্য না একটা রিস্ক নিতে চাইছো। তুমি জানো যে সামনের দিকে এগোলে অনেক বিপদ, তোমার শত্রুরা তোমার পথ ছাড়বে না, তার সাথেও লাইফে একটা নতুন কোনো রিস্ক নিতে চাইছো, সেই রিস্কে ফ্যামিলির সাপোর্ট থাকবে, এবং কোনো ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট থাকতে পারে দেখতে পাচ্ছি, এবং কারোর কাছ থেকে কেউ কেউ ডোনেশন পেতে চলেছে। এইরকম একটা পরিবর্তন আসছে পূর্ণিমার পর লাইফে দেখতে পাচ্ছি, এবং সবার সাথে একটা কোলাবোরেশন এনার্জিতে আছো দেখতে পাচ্ছি, গ্রুপ হয়ে কোনো কিছু একটা কাজ করার কেউ কেউ চেষ্টা করছো। হ্যাঁ, এইরকম একটা পরিবর্তন আসছে, কারণ পাস্ট জার্নি থেকে না তুমি অনেক কিছু শিখেছো, যার কারণে আর তুমি হুটহাট কোনো রকম ডিসিশন নিতে চাইছো না। এবার মাইন্ডটাকে ঠিকঠাকভাবে খাটিয়ে, হ্যাঁ, কারোর সাথে আলোচনা করে ব্যালেন্স করতে পারা শিখে গিয়ে তো রিস্ক নিতে চাইছো, একটা নতুন কোনো কিছু নবজন্ম চাইছো, নতুন কোনো কিছু একটা শুরু করতে চাইছো, যেটাতে খুব লস ফিল করেছিলে, একটা স্যাডনেস এনার্জি ছিল, দেখতে পাচ্ছি একটা অ্যাডিকশানের মধ্যে পড়ে গিয়েছিলে, সেই জিনিসটাকে থেকে তুমি বেরিয়ে আসতে পারছো, আর একটা সেলফ জার্নিতে চলে এসছো, নিজের প্রতি একটা হাই কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। ওকে, এটাই একটা পরিবর্তন দেখছি তোমার লাইফে এই পূর্ণিমা যাবার পর। ওকে, এবার দেখে নেব তোমার লাইফে কি এমন কি জিনিস আছে সেটা রিলিজ হলো। থ্যাংক ইউ সো মাচ আমার কালেকটিভ, আমার ভিউয়ার্সদের লাইফ থেকে কি পার্মানেন্টভাবে রিলিজ হয়ে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। কি রিলিজ হয়ে গেল? আচ্ছা, প্রথমে কার্ড এসছে 8 অফ সোর্সের এনার্জি, কুইন অফ ওমেন্স, আর এসছে 4 অফ কাপস। ওকে, আর এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, কি রিলিজ হলো? এখানে ডেট অফ বার্থগুলো হলো 8 আছে, আর 4 আছে, আর পেন্টিকেলস 3 আছে, আর এখানে 14 আছে। ঠিক আছে, বেসিক্যালি দেখতে পাচ্ছি তোমার লাইফ থেকে যে ব্যাপারগুলো রিলিজ হলো সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে তোমার চিন্তা ভাবনা, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা তোমাকে এতদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল, একটা আষ্টেপৃষ্টে তোমাকে বেঁধে রেখেছিল, কোনো ডিসিশান নিতে দিচ্ছিল না, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছিল, একটা জিনিস নিয়েই ভেবে যাচ্ছিলে, একটা নিজেকে বাউন্ডারিসের মধ্যে বেঁধে রেখেছিলে। লাইফে অনেক অপরচুনিটি আছে, সেই অপরচুনিটির দিকে কোনো রকম লক্ষ্য ছিল না, কারণ নিজেকে একটা রেস্ট্রিকশনের মধ্যে বেঁধে ফেলেছিলেন। তুমি সেই ব্যাপার থেকেই না কোথাও বেরিয়ে আসছো, তোমার মধ্যে যে রাগ, ইগো, জেদ, সেটা কোথাও না, যে স্যাডনেস এনার্জিটা, সেটা কোথাও না রিলিজ হয়ে যাচ্ছে। এবার তোমার মধ্যে একটা রিয়েলিটি লাইফটা ফিরে এসেছে, বাস্তবিক হয়ে উঠেছো, ফিনান্সিয়ালভাবে কোথাও স্টেবল হয়েছো। এতদিন হয়তো কারো লাইফে বললাম না কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছিল, যার কারণে কোনো গুপ্ত শত্রু ছিল, যার কারণেই তোমাকে উঠে দাঁড়াতে দিচ্ছিল না, একটা ফিলিংস যে একটা বদ্ধ করে রেখেছিল, সেই জায়গা থেকে না এবার সেই ব্যাপারগুলো, নেগেটিভ থটগুলো, ডিপ্রেশনগুলো, একই রকমের চিন্তাভাবনা, একটা বোর ফিল হওয়া লাইফে, সেটাও কোথাও রিলিজ হয়ে যাচ্ছে। একটা লাইফে এনার্জি পাচ্ছ, নতুন একটা লাইফে প্রসপারিটি আসছে, গ্রোথ আসছে, কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু নেগেটিভ থট, ডিপ্রেশন এইগুলো কিন্তু মোটামুটি রিলিজ হচ্ছে, কিন্তু তোমার লাইফে অনেক স্ট্রাগল করতে হয়। লাইফটা মানে গ্রোথ ডেফিনেটলি আছে, কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, কারণ অনেক গুপ্ত শত্রু তোমার লাইফে। তুমি কি করো সেদিকে অনেকেরই লক্ষ্য। ওকে, খুব সাবধানে থাকতে হবে, এবং কোনো ডিসিশন
মন থেকে নয়, মাইন্ড থেকে নিতে হবে, এবং প্রোটেকশান করার ক্ষমতা কিন্তু নিজে থেকেই রাখতে হবে, নিজেকে লিডারশিপ কিন্তু মেন্টালিটি করতে হবে। ওকে, তো এইগুলি আর কি রিলিজ হচ্ছে লাইভ থেকে। যাই হোক, এবার দেখে নেব কি এমন লাইফে আসছে, কোনো উইশ থাকলে সেটা কি পূরণ হচ্ছে। আমার ভিউয়ার্স, আমার কালেক্টিভদের লাইফে কি এমন আছে সেটা আসছে, এবং কোনো উইশ কি পূরণ হচ্ছে। আমার ভিউয়ার্স, আমার কালেক্টিভদের লাইফে কি এমন আসছে সেটা কি আদৌ পূরণ হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমো রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমো রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমো রাং রাধিকায় নমঃ। কি এমন উইশ পূর্ণ হচ্ছে, কি এমন লাইফে আসছে যেটা উইশ পূর্ণ করবে। থ্যাংক ইউ সো মাচ যে কৃষ্ণকালী মাইটা। ওম ক্লিম কৃষ্ণায় নমো রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমো রাং রাধিকায় নমঃ। কার্ডগুলো একটু এখানটা করে নিয়ে দেখতে সুবিধা হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কি নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসছে, পেজ অফ পেন্টিকেলস, 3 অফ ওয়ান্ডস, 3 অফ কাপস, ভেরি পজিটিভ কার্ড, আর এসছে 7 অফ পেন্টিকেলস আর 7 অফ সোর্সের কার্ড এসছে। ওকে, লাইফে নতুন কি আসছে যেটা উইশ পূর্ণ হবে। দেখুন, লাইফে অবশ্যই কিছু একটা আসছে যেটা তুমি অনেক দিন ধরে হোল্ড ছিল, হাতে পেয়েও হাতে পাচ্ছিলে না, সেই ব্যাপারটা ম্যানিফেস্ট করছিলেন। হয়তো এখানে কারো ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে, ফিনান্সিয়াল কোনো অপরচুনিটি আসছে কারো দেখতে পাচ্ছি। হয়তো কারো গভর্নমেন্ট জবের অফার আসছে, বা কোনো প্রাইভেট সেক্টরে জবের অফার আসছে, যেটা এতদিন ধরে হোল্ড হয়েছিল সেই ব্যাপারে কোনো একটা নিউজ আসছে। হ্যাঁ, হয়তো কোনো একটা ইনফরমেশনও কিন্তু তুমি পেতে চলেছো, যেটা এতদিন ধরে প্রচণ্ড প্রিপারেশন করছিলে। তাড়াতাড়ি ভাবছিলে কবে আসবে একটা প্ল্যান করছিলে, সেই জিনিসটাই কোথাও আসতে চলেছে যেই ব্যাপারটা প্রচণ্ড ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি, এবং সেই ব্যাপারটা নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছিলেন, সেরকম কোনো ব্যাপারে একটা নিউজ আসতে চলেছে দেখতে পাচ্ছি। কেউ যদি গ্রুপ হয়ে কোনো কিছু স্টার্ট করতে চাইছো, তো একটা সেই গ্রুপ স্টার্টটা করার একটা ঠিকঠাক সময়, একটা সাকসেস হতে চলেছে দেখতে পাচ্ছি। একটা হ্যাপিনেস, একটা কারো ফ্রেন্ডদের সাথে না একটা এনজয়মেন্ট করতে চাইছো, আনন্দ করতে চাইছো। হ্যাঁ, একটা লং টার্ম ধরে যেই জিনিসটা চাইছিলে, যেটা ম্যানিফেস্ট করছিলে, লং টার্ম ধরে ভেবে যাচ্ছিলে, প্রচণ্ড হার্ডওয়ার্কিং করছিলে, হ্যাঁ, প্রচণ্ড ইনভেস্ট করেছো গুড একটা রেজাল্ট পাওয়ার জন্য, একটা প্রচণ্ড আপসেট ডাউন এনার্জিতে চেয়েছিলে, এবং কোথাও সেই জায়গা থেকে মুভ অন করে ফেলার কথাও ভেবেছিলে, কিন্তু অ্যাট লাস্ট সেই ব্যাপারটাই না হঠাৎ করে তোমার সামনে না একটা ইনফরমেশান চলে আসছে, একটা নিউজ চলে আসছে, একটা কল চলে আসবে। যেই ব্যাপারটা উইশ করেছিলে সেটা কোথাও না উইশটা ফুলফিলমেন্ট হতে চলেছে, কারণ এখানে 3 অফ কাপস, এটা হচ্ছে একটা সেলিব্রেশনের কার্ড। হ্যাঁ, এটা কোথাও উইশ ফুলফিলমেন্ট হলেই কিন্তু আসে এই কার্ডটা। ওকে, তো বেসিক্যালি যেই ব্যাপারটা খুব হার্ডওয়ার্কিং করেছিলেন, হাতে পেয়েও সব কিছু থেকেও ওই ব্যাপারটার প্রতি একটা নেশা ছিল, ছেড়ে চলে যাবার কথা ভেবেও ছেড়ে যেতে পারছিলে না, একটা ডিটাচ করিয়ে ব্যাপার ছিল, হাতে পেয়েও পাচ্ছিলে না, অনেক দিন ধরে ওয়েট করেছিলে, একটা প্রিপারেশান করছিলে, একটা নতুন অপরচুনিটির জন্য, একটা প্রচণ্ড এনার্জি ছিল। তো সেই ব্যাপারটাই না কোথাও যেটা চাইছিলে সেটাই কোথাও আপনার লাইফে হচ্ছে। হ্যাঁ, নতুন কিছু আসছে, যেটা মন থেকে চাইছিলে, যেটা হোল্ড হয়েছিল সেটাই লাইফে আসছে, আর সেটাই কোথাও একটা উইশ কিন্তু ডেফিনেটলি এখানে পরিবর্তন হবে। কারো নতুন জব হতে চলেছে, প্রমোশন হতে চলেছে, আর একটা বড় নিউজ, কারোর লাইফে নতুন প্রেম আসতে চলেছে, যেই প্রেমটা হবে ডিভাইন কোনো কানেকশন। হ্যাঁ, কেউ ম্যারেজ প্রপোজাল পেতে চলেছো পার্টনারের কাছ থেকে, এবং যেই পার্টনারের কাছে এতদিন চাইছিলে, তার প্রতি প্রচণ্ড একটা অ্যাট্রাকশান ছিল। হ্যাঁ, এইরকম একটা পার্টনার লাইফে পেতে চলেছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, জবের জন্য তো ভেরি পজিটিভ কার্ড, জব হতে চলেছে। আর এছাড়া যারা নতুন পার্টনার চাইছো, তাদের পার্টনার হয়তো এতদিন ধরে চাইছিলে পার্টনার কন্ট্যাক্ট করুক, মেসেজ শুরু, তো একটা লাভ আবার এই মুহূর্তে পেতে চলেছো। হ্যাঁ, একটা কানেকশান কারোর সাথে না তৈরি হতে চলছে, যেটা হয়তো সোলমেট কানেকশান,
ফ্লেম কানেকশান হতে পারে, হ্যাঁ, একটা ডিভাইন কানেকশান এখানে কিন্তু হতে পারে। এটাই একটা উইশ ফুলফিলমেন্ট কিন্তু এই পূর্ণিমা যাবার পর কিন্তু একটা দেখতে পাচ্ছি। কিন্তু সে একটু সবসময় পজিটিভ এনার্জিতে থাকবে, নেগেটিভ থাকবে না, হ্যাঁ, কারণ লাস্টের দিকে হচ্ছে 7 অফ পেন্টিকেলস আর 7 অফ সোর্স, হ্যাঁ, একটু ফিনান্সিয়াল প্রবলেম তো আগে ছিল, ইন ফিউচারও হবার একটু চান্স আছে। যখন খরচটা করবেন না তখন একটু বুঝে শুনে করবেন, ওকে, এটাই বলার ছিল। আর ওভারঅল কিন্তু ভালো, এই পজিটিভ এনার্জিটা অবশ্যই ক্লেম করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।